আমাদের দেশের ঘেরাও বিষয়ক উপদেষ্টা ইশরাক হোসেন যা শুরু করছে তা দেখে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চিন্তায় পড়ে গেছে। কারণ কখন জানি আবার ইশরাক ব্রো ঘোষণা দিয়ে বসেছে আমেরিকার প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচন করবেন। কারণ আমাদের দেশের ইশরাক ব্রো তো জনতার মেয়র ছিল এতদিন, তাকে কেউ চেয়ারে না বসালেও নিজেই চেয়ারে বসে যেতেন, তাকে কেউ মেয়র হওয়ার শপথ না পড়ালেও তিনি একা একাই শপথ পড়ে নিতেন এবং চিল্লাইয়া বলতেন যে সরকার কোনো কিছু না করলে নিজেই নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করব। এমনকি শেষ পর্যন্ত নগর ভবন দখল করে নিজেই নিজেকে মেয়র ঘোষণা দিয়ে নিজেকে দেশবাসীর কাছে হাসির পাত্র বানিয়ে ফেলেছিলেন। এই ঘটনার পর আবার তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করলেন এবং নির্বাচনে বিজয়ী হলেন। ভাগ্যিস তিনি বিজয়ী হয়েছিলেন, তা না হলে নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে দিতেন। তারপর তাকে শপথ গ্রহণের জন্য ডাকা হলো সংসদে, সেখানেও তিনি 15 মিনিট লেটে গেলেন। কারণ কি জানেন? কারণ একটাই, শপথ তিনি নিজে নিজেই পড়ে নিতে পারেন, কারো প্রয়োজন হয় না শপথ নিতে। শপথ শেষে ইশরাক হোসেন নবগঠিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। মেয়রের পদের জন্য এত নোংরামি করার পর এমপি হলেন, ভালো কথা। তারপর তিনি প্রতিমন্ত্রী হলেন, সেটাও ভালো কথা। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তিনি এখন প্রতিমন্ত্রী হওয়ার পর ঘোষণা দিচ্ছেন ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবেন। আপনি এখন চিন্তা করেন একটা মানুষকে আর কতটা পদে বসালে তিনি শান্ত হবেন। আমার মাঝে মাঝে মনে হয় তিনি প্রতিমন্ত্রী হলেও তার মেয়রের প্রতি মায়া কাটিয়ে উঠতে পারে নাই। সিটি নির্বাচন শেষ হলে দেখা যাবে আমাদের ঘেরাও বিষয়ক উপদেষ্টা এলাকার চেয়ারম্যান মেম্বারের নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন, কারণ কোনো পদই বাদ দেওয়া যাবে না। এসব শেষ করে হয়তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়বেন, বলা তো যায় না, করতেও পারেন। আর এই অবস্থায় সবকিছু দখল করে ফেলা নেতাকে দেখলে ডোনাল্ড ট্রাম্প ভয় পাবে না তো কে পাবে? শোনা গেছে ট্রাম্প নাকি বেশ কয়েকদিন ধরেই বেশ চিন্তিত আছেন তাকে নিয়ে। কয়েকজন চিন্তাবিদ রেখেছেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি এতে কোনো কাজ না হয় তাহলে তিনি ইশরাককে ফোন করে এক ধরনের সমঝোতায় আসবেন, কারণ ট্রাম্পও গদি হারানোর ভয়ে আছেন। ভাই, একবার চিন্তা করে দেখেন, ট্রাম্পকে সবাই এই জগতের সবচেয়ে পাগল আর খ্যাপাটে প্রেসিডেন্ট হিসেবে চিনে, আর সেই খ্যাপাটে পাওয়ারফুল প্রেসিডেন্ট ভয়ে আছে আমাদের ইশরাক ব্রোর কাজ দেখে। আমাদের আসলে ইশরাক ব্রোর যত্ন নিতে হবে, কারণ সঠিক যত্ন নিলে একদিন পুরো বিশ্বে তিনি রাজত্ব করবেন। এভাবে পুরো বিশ্ব রাজ করতে করতে একদিন দেশের সমস্ত মেন্টাল হসপিটালগুলোতেও তার রাজত্ব থাকবে। তারপর আস্তে আস্তে তিনি মহা আকাশের দায়িত্ব নিতে মঙ্গল গ্রহে চলে যাবেন। আর সেখানে যদি কোনো এলিয়েন বাধা দেয় তাহলে আমাদের ইশরাক ব্রো নিজেই নিজেকে এলিয়েনদের সরকার ঘোষণা করে দিবেন। তাই বলছি, আপনারা আমাদের এই দেশের রত্নকে নিয়ে সমালোচনা না করে যত্ন নিন। তবে এইসব দেখে আমার বন্ধু ভণ্ডমাহি বলতেছে তার বাপে ভালো মানুষ ছিলেন, কিন্তু পোলাটাকে মানুষ করতে পারলেন না, আফসোস লাগলো। 17 বছরের ক্ষুধা হয়তো সবার আগে মেটাতে চাচ্ছেন আমাদের ইশরাক ব্রো, কারণ মন্ত্রী হয়েও ভরে নাই, তাই এখন মেয়রের পদে লড়তে চান, কারণ এখানে একটু মাল্টু বেশি কামানো যাবে। যাই হোক, আমরা ইশরাক ব্রোকে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুই পদেই দেখতে চাই। তা আপনারা তাকে আর কোন কোন পদে দেখতে চান?